ইদানিং আমি বেশ কিছু খবর আপনাদের সামনে পরিবেশন করেছিলাম, অনেকের ভালো লাগেনি। অনেকে বলেছেন তৃণমূলের দালাল, অনেকে বলেছেন বিজেপির দালাল, অনেকে বলেছেন কত টাকা খেয়েছিস বিজেপির কাছ থেকে, তৃণমূলের কাছ থেকে। হাড়ির খবর আপনাদেরকে দিচ্ছিলাম তো। যদি তৃণমূলের হাড়ির খবর দিতাম খুব ভালো লাগতো, বিজেপির হাড়ির খবর দিতাম খুব ভালো লাগতো। যেহেতু সিপিআইএম এর হাড়ির খবর দিচ্ছি, তাই অনেকের ভালো লাগছে না, তাই হাড়ির খবর বেশি দেবো না। তবে মার্কেটে যেটা রটছে, সৃজন ভট্টাচার্য সিপিআইএম ছাড়ছেন, প্রতীকুর রহমান সিপিআইএম ছাড়ছেন, অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূলে যোগদান করছেন। অনেকে আবার বলছে, মানে অনেক সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, অনেক স্ট্রিম মিডিয়াতে দেখতে পাচ্ছি, মগরাহাটের কোনো এক বিধানসভা কেন্দ্র থেকে প্রতীকুর রহমান প্রার্থী হতে পারেন, এমনটাই সম্ভাবনা। আবার অনেক স্ট্রিম মিডিয়া বলছে 2026-এ হয়তো প্রতীকুর রহমান তৃণমূলে গিয়ে প্রার্থী হবে না, তবে বড় একটা পদ পেতে পারে। তাদের উদ্দেশ্যে বলে রাখি, ভেতরকার খবর দিচ্ছি না, এটা ভাববেন না যে সিপিআইএম এর হাঁড়ি ভাঙছি। অ্যাকচুয়ালি কারা প্রতীকুর রহমান, সৃজন ভট্টাচার্যের পেছনে লেগেছে, আমি সেই বিষয়ে যেতে চাই না। তবে আজকে যে কথাটা বলবো মন দিয়ে শুনবেন। যে ঘটনাগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, স্ট্রিম মিডিয়াতে দেখছেন, প্রতীকুর রহমান তৃণমূলে যোগদান করছে, প্রতীকুর রহমানের পরে সৃজন ভট্টাচার্য তৃণমূলে যোগদান করতে পারে, আসলে এই সব খবর আপনারা যে স্ট্রিম মিডিয়াতে দেখছেন পুরোটাই গল্প, পুরোটাই সাজানো, পুরোটাই স্ক্রিপ্টেড। অ্যাকচুয়ালি বিধানসভা ভোটের আগে এই ধরনের নিউজ অ্যাকচুয়ালি বাজার গরম করে। হ্যাঁ, কিছু ঘটনা ঘটেছে, তবে সেটা দলীয় ব্যাপার। প্রতীকুর রহমান গতকাল থেকে বলে আসছেন, আপনারা খবর কোথা থেকে পেলেন? আমি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলেছি আমি দলের পদ ছেড়েছি? দল ছাড়িনি। আলোচনা করব দলের মধ্যে আভ্যন্তরীণ বিষয়, সেটা সিপিআইএম মেটাবে, দলের বাইরে কিন্তু উনি বলেননি। কিন্তু মিডিয়া এটাকে বাড়িয়ে চাড়িয়ে, ইভেন যদি দেখেন আমার চ্যানেলেও কিন্তু আমি দিয়েছি যে ঘটনাগুলো অন্য চ্যানেলে দেখেছি, এবং প্রতীকুর রহমানের সঙ্গে কথা হওয়ার আগে পর্যন্ত যা যা তথ্য আমার কাছে ছিল পুরো তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। এবং আমি যে তথ্য দিয়েছি একটাও তথ্য মিথ্যা নয়। এবারে অনেকের পছন্দ হতে পারে, নাও পছন্দ হতে পারে। এবার কি তথ্য দিয়েছি, অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি, অনেকে ফোন করেছিলেন, হয়তো তারা খুঁজে পাবে না অনেকে যদি আপনারা সার্চ করেন। তবে প্রতীকুর রহমান, সৃজন ভট্টাচার্য ওনারা কিন্তু তৃণমূলে যোগদান দিচ্ছেন না। যে ঘটনাগুলো দেখছেন, আবার বলছি, পুরো ঘটনা স্ক্রিপ্টেড, সাজানো, বিধানসভার আগে রং মাখিয়ে রং চড়িয়ে মানুষের সামনে পরিবেশন করা হচ্ছে। বামেদের নামে কালিমালিপ্ত করার চেষ্টা, সিপিআইএম এর নামে কালিমালিপ্ত করার চেষ্টা, এর পেছনে কারা জড়িত রয়েছে বলবো না, আপনারা খুঁজে নিন, মার্কেটে অনেক মিডিয়া চ্যানেল রয়েছে, তাদের কাছ থেকে জানতে পারবেন। আর আমি যদি সত্যি কথা বলে দিই, অনেকে আবার বলে দেবেন বিজেপির চটি চাটা, তৃণমূলের চটি চাটা, আমি সিপিআইএম দলের ক্ষতি করছি। দেখুন, আমি রাজনীতির ভিডিও বানাই এবং আমি যে তথ্যগুলো দিই আমি এমনি এমনি দিই না, হাওয়ায় মানে ভাসিয়ে ভাসিয়ে দিই না। যে খবরগুলো থাকে সেই খবরগুলোই আপনাদের সামনে রাখি। হয়তো আমার বলার ধরন বা বলার ভঙ্গিমা অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার কাছে যা তথ্য থাকে সেই তথ্যই আপনাদের কাছে দিই। আর এখন যে তথ্য দিচ্ছি, প্রতীকুর রহমান, সৃজন ভট্টাচার্য তৃণমূলে যোগদান করছেন না। অনেকে বলতে পারেন সৃজন ভট্টাচার্য ওনার ফেসবুক প্রোফাইল থেকে সমস্ত রকমের পোস্ট সরিয়ে দিয়েছেন। এবারে উনি কি কারণে সরিয়ে দিয়েছেন তার ব্যাখ্যা আমি দিতে চাই না। দলীয় সিদ্ধান্ত, দলীয় ব্যাপার, দল ঠিক করবে। তবে ওনারা দলে থাকবেন কি থাকবেন না ওনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আবার বলছি, তৃণমূল বা বিজেপিতে ওনারা জয়েন করবেন না। সিপিআইএম এর ছেলে, রাজনীতি করেছেন, ছাত্র রাজনীতি করেছেন, ওনাদের রক্তে রাজনীতি রয়েছে, ওনারা টাকায় বিক্রি হবে না, ওনারা তৃণমূলে যোগদান করবেন না। দলের বিরুদ্ধে ক্ষোভ থাকতেই পারে, সেটা আভ্যন্তরীণ বিষয়, মেটাবে, ঠিকঠাক হয়ে যাবে। তবে মার্কেটে যা রটানো হচ্ছে এটুকু বলতে পারি, সৃজন ভট্টাচার্য বা প্রতীকুর রহমান এনারা
তৃণমূল বিজেপিতে যোগদান দেবেন না। আরো অনেক কথা বলার ছিল, তবে আজকের এই পর্যন্ত থাক, কারণ এইটা আজকের মার্কেটে তো অনেক রোগছে যে প্রতিকূলের পরে সৃজন ভট্টাচার্য, কুণাল ঘোষ কি বলল, কিছু স্ট্রিম মিডিয়া কি বলল, এতে কিছু যায় আসে না। সৃজন ভট্টাচার্য এই বিষয়ে কোনো বাইট দিয়েছে? প্রতিকুর রহমান বলেছে দল ছাড়ছি, তৃণমূলে যোগদান দিচ্ছে? তাহলে এইসব ঘটনা রটনা ছাড়া আর কিছু নয়। ভালো থাকবেন, আবার কথা হবে।